গরমের কাঠফাটা রোদ, মাথার উপর সূর্যদেব তার ক্রোধ বর্ষণ করছে। এই গরমে প্রতীকের ইচ্ছে ছিল না বাইরে যাওয়ার, কিন্তু না গিয়েও পারা যায় না, জামাই ষষ্ঠী বলে কথা। প্রতীক মাছের দোকান থেকে একটা মোটামুটি বেশ আকৃতির একটা কাতলা মাছ নিল। প্রতীকের ইচ্ছা ছিল রুই মাছ কেনার, কিন্তু সারা বাজার ঘুরেও মনের মতো রুই মাছ পেল না। আজকাল যা বাজার, বাপরে, ভালো কাতলা মাছ কিনতেই পোপাতপ অবস্থা। ইলিশ তো স্বর্গের পাশের দোকান। প্রতীক হাঁটছে আর ভাবছে, বাস্তব কত রূঢ়। ভেবেছিল আইপিএস অফিসার হবে, আর এখন পুলিশের চাকরির জন্য অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করে জামাইষষ্ঠী খেতে যাচ্ছে। এছাড়া আর কোনো উপায় ছিল না। প্রতীকের দিনমজুর বাপের কাছে 7 লাখ টাকা, খুব বড়লি। কন্যাদায়গ্রস্ত পিতাও সুযোগের সদ্ব্যবহার করেছে, না হলে প্রতীকের মতো ছেলে পরের জন্মেও পেত কিনা সন্দেহ আছে। শ্বশুর বাড়ির কাছে আসতেই কতকগুলি কুকুর ওর পিছু নিল, হয়তো জামাই হওয়ার ইচ্ছায়। ভাবসাব ভালো না দেখায় প্রতীক এই রোদে ধুতি গুজে দিল, দৌড় গিয়ে একেবারে শ্বশুর বাড়ির সদর দরজায় গিয়ে সবে একটু দাঁড়িয়েছে, অমনি একটা বিড়াল মেয়াও মেয়াও। প্রতীক রাগে উঠে বলল, একটু আগেই কুকুর পিছু নিয়েছিল, এখন আবার তুই আসতে চাচ্ছিস? দূর হ। দূর থেকে দেখেই উর্মিলাদেবী, প্রতীকের শাশুড়ি, ওর স্বামীকে বলতে লাগলো, দেখো তোমার সাধের জামাই এসেছেন, ইলিশ আনার মুরদ নেই, এনেছেন কাতলা, তাও চোখেই দেখা যায় না। প্রতীক কথাগুলি শুনতে পারল না বটে, কিন্তু মুখের ভাব দেখে বুঝল তার এখানে আসা মোটেই খুব সুখকর হয়নি, অন্তত তার শাশুড়ির জন্য। প্রতীকের বউ ওর জন্য মেঝেতে চট পেতে দিল আর 1 গ্লাস শরবত। শরবত খেয়ে প্রতীক কিছুটা স্বস্তি অনুভব করল। অতপর ফাঁকা কলসি ভর্তি করার জন্য শাশুড়ি হাত দেওয়ায় প্রতীক শটান গিয়ে খাওয়ার পিঁড়িতে গিয়ে বসল। খাওয়ার পাতে ভাত, মুগের ডাল, করলা ভাজা, মাছের মুড়ো, ঘণ্টার পটলের ডালনা খেতে খেতে উর্মিলাদেবী জিজ্ঞেস করল, তা বাবা, তোমার চাকরি হবে তো না? আবার আমাদের উল্লু বানাচ্ছ ওই বাড়ির ছেলেটার মতো যে সবাইকে ঠকিয়ে খায়? উর্মিলাদেবীর কথায় প্রতীক বড়সড় বিষম খেল। প্রতীক ভেবেছিল যে যৌতুকের টাকা দিয়ে ঘুষের টাকাটা হয়ে যাবে, কারণ ওদের জমিও নেই যে বিক্রি করবে। অতপর হুঁশ ফিরল শাশুড়ির কথায়, আমার হয়েছে পোড়া কপাল, মেয়ের কপাল পুড়ল বলে বেকারের সাথে বিয়ে দিয়ে কি আর শান্তিতে থাকা যায়? কত করে বললাম, তবুও দিলে বিয়ে, এখন বোঝো ঠেলা। প্রতীক শ্বশুর নির্বাক শ্রোতা। আওয়াজ অন্য ঘর থেকে আসলেও সব স্পষ্ট শোনা যাচ্ছে। প্রতীকের বউ পাখা দিয়ে হাওয়া করে যাচ্ছে। বাটিতে রাখা করলা ভাজা খেতে মনে হলো একটু বেশিই তেতো, ভাজা হয়তো কম হয়েছে, বা কারো আধভাজা কথা ওর মনকে তেতো করেছে। খাওয়া শেষে পাত ছেড়ে উঠতেই একটা 1 টাকার কয়েন ওর পকেট থেকে পড়ে মেঝেতে গড়াগড়ি খেতে লাগলো, যেন নিজের ভাগ্যকে পরীক্ষা করছে। হেড নাকি টেল। হাত মুখ ধুয়ে আর ভালো না লাগায় প্রতীক বাড়ির দিকে পা বাড়াল। ওর বউ এগিয়ে দিতে এলো, এমন সময় পোস্টমাস্টার চিৎকার করে বলতে বলতে আসতে লাগলো, প্রতীকদা, তোমার অ্যাপয়েন্টমেন্ট এসে গেছে। পিছন থেকে ওর শাশুড়ি মিষ্টি নিয়ে আসলো। বাবা, খাবার পাতের মিষ্টিটা তো খেলে না? প্রতীক কিছুই বলল না। তারপর প্রতীক সৌজন্যমূলক হাসি দিয়ে চলে এলো। সমাপ্ত।